আপনার একদম মনে হয় না আমাদের কথা বললেন না, আল্লাহ ধরবে না, কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে বসে রইলেন। এই জন্যই বললেন, সময়ের কসম খায় বললেন, নিশ্চয় নিশ্চয় মানুষ ক্ষতির ভিতরে আছে, যারা আল্লাহকে সত্য বলে বিশ্বাস করছে, আমার ছেলে করলো না, কত হকের উপর দাওয়াত দিল না, নিজের ছেলে মেয়ে স্ত্রী পুত্রকে আমাদের দাওয়াত দিল না, তাদেরকে দাওয়াতের জন্য ডাক দিল না, এটাই তো বলা হক। তারা হকের উপর দাওয়াত দিল না, নিজের স্ত্রী নিজের ছেলে নিজের মেয়েকে ডাক দিতে হবে, ভদ্রের সময় ঢাকা দিতে হবে, উঠো চলা তাদের করো, এই হক কথাটা সে বললো না, অথবা সব সে চুগুর করলো না। এই প্রত্যেকটা ব্যক্তি ক্ষতির ভিতরে আছে। যারা এই কাজগুলো করবে আল্লাহ তারা ক্ষতির ভিতরে নাই। আল্লাহ তারা আপনাকে আমাকে ক্ষতি হইতে অবগত করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আজকে যে সময়ের ব্যাপারে কথা বললাম, এটা আপনারা নিজেরা দেখবেন, আমার কথাই মানবেন না। সূরার নাম সূরা আসর, প্রথম নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, বান্দার জন্য সময়ের কসম খায় বললাম, বান্দাকে এই সময়টা আমি দিয়েছি। আল্লাহ তাআলা আপনাকে এই সময়টা দিয়েছে। আপনার মতো অনেক মানুষ মায়ের পেটে মারা গেছে, অনেক মানুষ মায়ের পেটে দুনিয়াতে আসার পরে মারা গেছে। তাহলে তো আল্লাহ ইচ্ছা করে সময় দিতে পারতেন। আপনারা আল্লাহ এত সময় দিলেন, এই সময় আপনার অর্ডারটা কাটাইলেন, বিভিন্ন জায়গায় বৈশাখ গল্পগুদারি করলেন, অর্থমতো চলাচল করলেন না। সর্বপ্রথম আল্লাহ তাআলা আপনাকে সময়ের হিসাব দিতে বলবেন। তোমার জীবনের প্রথম হিসাব হবে সময়ের। তোমার জীবনের সারাটি দিন সারাটি জীবন কোন কাজে তুমি ব্যয় করছো। যদি আপনি সময়ের হিসাব দিতে না পারেন, তাহলে প্রথমে আপনি ধরা পাবেন। আর সময়ের হিসাবটা যদি আপনি দিতে চান, তাহলে আলাল ওয়াক্তে আলা রুজুইহিন না অরুকুইহিন না অসুজুদিহিন না, যদি সুন্দরভাবে রুজু করেন, সুন্দরভাবে রুকু করেন, সুন্দরভাবে সাজদা করেন, আল্লাহ তাআলা ওয়াদা করলেন জান্নাত দিবেন। যারা ওয়াক্ত বেলা সালাত আদায় করে, এক শুক্রবারে বলছিলাম যে যদি সে কি হয়, পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেয়, রাস্তায় অ্যাক্সিডেন্ট করলো, করার পরে যদি সে পরীক্ষা দিতে না পারে, সময় গেলে একটার পরে যদি যায়, সে কি পরীক্ষাটা দিতে পারে? তার কতদিন পরে পরীক্ষা দেওয়া শুধু আল্লাহ দেখেন, দুনিয়ার রাজা বাচ্চা থেকে কত সহজ করলেন। অ্যাক্সিডেন্ট করে আপনি যদি সালাত আদায় না করতে পারেন, অজ্ঞান অবস্থা যদি আপনি কয়েকদিন থাকেন, সব আল্লাহ মাফ করে দেয়। আর অ্যাক্সিডেন্ট করে আপনি পরীক্ষা দিতে পারলেন না, সময় গেলে আপনি গেলে পরীক্ষা নেওয়া হয় না। তদ্রুপ আপনারও রক্ত চলে গেলে নামাজ আদায় করলে নামাজ হয় না। যদি রক্ত মতো আপনি সালাত আদায় করেন, নামাজের সহিত সালাত আদায় করেন, তাকবীরের সহিত যদি সালাত আদায় করেন, তাহলে আপনি পূর্ণ নেকি পাবেন, বিনা হিসাবে জান্নাতে যাইতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে রক্ত বুঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আর দুটো বিষয় যেটা আমরা এই যে একটা সময়সূচির ক্যালেন্ডার বানাইছি, এটা কিন্তু আমাদের বানানো। আর এই যে বানাইছি, এটা কিন্তু কোরআন হাদিসের বানানো। আর এটা যে বানাইছি, এটা আমাদের মতো মানুষের বানানো। আপনাদের দুটো জিজ্ঞাসা, এই লাঠিটাকে আমি বাহুভাবে করছি না উল্টাভাবে করছি? কি হবে? লাঠিটা বাহুভাবে করছি না উল্টাভাবে? একজন একবার বাবার জন্য উল্টা, এটা তো সি করে উল্টাইতেছি না, কাটটা লাই দিব। হ্যাঁ, আসলে এই লাঠিটা আপনার চোখের দৃষ্টান্ত দেখায় হিসাবে বোঝা যায় ওটা করছি। আর এটারে ধরলে আপনার হিসাবে কি বাউ। দুনিয়ার বাউ বুঝি, আখিরাতের বাউ বুঝি না। এটাই হলো আল্লাহ তাআলার সিস্টেমের বাউ। গাছের গোড়া নিচের দিকে থাকে, এটাই বাউ। এক দরবের গাছ চলে যায় বলে ঘুমাইছে, বট গাছের গোড়া একটা দেখে সে ঘরতেছে, আল্লাহর দেখা এত বড় গাছ চলে গোড়া। আর আঙ্গমারি লাউ কুমড়া গাছের কুমড়ায় লাউয়ের জেলায় রাখতে পারে না, ওর মধ্যে এত বড় বড় লাউ। আর বিশাল বড় একটা বট গাছ, এটা বুঝলে হইল গোড়া, মানে হুত্যা আর চোখ দেশে গাছের বলের গোড়ার মধ্যে, বলের গোড়া শুনে না, গোড়ার মধ্যে আল্লাহর দেখা ফুললে হইল গোড়া বানাচ্ছে এত বড় গাছ মোটা। আঙ্গমারি লাউ গাছ লাউ রাখতে পারে না, ঠিক করে এর মধ্যে এত বড় লাউ। আমার তা পছন্দ হয় না। এই কথা করে ঘুমাইতে না ঘুমাইতে বড় একটা গুড়া ওই নাক ডোলার মধ্যে পড়ছে,
করলে বলে কাহারে আল্লাহ যেটা বলছে এটাই ভালো। যদি লাল লাল গুড়াটা বড় হতো না কার বিষয়ে হওয়া যেত না, ঠিক আছে? আহা, লাল গাছটারে তো কেউ উঠতে দেয় না, তাই আহারে বট গাছটারে তো অনেক মানুষ রাস্তার জিরা আল্লাহ যেটা বলছে এটাই ঠিক, আসলে এটাই বাউ আর আমরা উল্টা করছি বাউ। এটা আমাদের বানানির সূচি আর এটা হলো কোরআন হাদিসের সূচি। নামাজের জন্য নির্ধারিত করা হয় মক্কা মদিনাতে। এখানে কেউ আসেন গেছেন? মক্কা মদিনায় নামাজের আযানের সময় সূচি নির্ধারণ করে অক্তমতে আযান, কিন্তু আমরা আযানের ওয়াক্ত নির্ধারণ করছি না, কিন্তু জামাত কত এটা নির্ধারণ করছি। আর জামাত ইমাম সাহেব 2 মিনিট আগে দাঁড়াইতে পারে, 2 মিনিট পরে দাঁড়াইতে পারে, কিন্তু মুসল্লি ইমামের আগে দাঁড়ানোর অনুমতি নাই। আপনাদের বুঝাই দিতেছি, ইমাম সাহেব মসজিদে জায়নামাজে যাওয়ার পর মুয়াজ্জিন দাঁড়াইতে পারে, এর আগে দাঁড়াইতে পারে না। আবার আপনারা সতর্ক করে দিই, সবাই আছেন, যদি ইমাম সাহেব বিয়া খেলে থাকে, অন্য খেলে থাকে, তখন ইমাম সাহেবকে আপনি বলতে পারেন যে ইমাম সাহেব নামাজের সময় কি পিছাই দেওয়া হয়েছে, তখন ইমাম সাহেবের সময় বলতে হয় না। কিন্তু এটা নাই, আপনারা জানেন যে মানতে পারেন নাও মানতে পারেন। আমি অনেক সময় দেখি ইমাম দাঁড়ানোর আগে মুসল্লি দাঁড়ায় না, এটা দাঁড়ানি চলবে না। ইমাম দাঁড়ানোর পর মুসল্লি দাঁড়াইতে হয়। আর মসজিদে ঢোকার পরেই আপনার কালকে তোর বিচার আছে, কাল মসজিদে ঢোকার পরে এটা নিয়ম, আপনি মানেন চাই না মানেন আমার সমস্যা নাই। মসজিদে ঢোকার সাথে সাথে কুল্লামা দাখালতু মসজিদে সলাতে রাখাতেই, মসজিদে ঢোকার পরে সালাতের জন্য আপনি দাঁড়া যাবেন, বসতে পারবেন না। যদি অসুস্থ থাকে তাহলে বসে আদায় করবেন, যদি অসুস্থ না থাকেন কুল্লামা দাখালতু মসজিদে সলাতে রাখাতেই না, হাদিস বানানো কথা না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললেন, বেলাল তুমি কি আমল করো যে আমলের দ্বারা তুমি জান্নাতে আমার আগে আগে হাঁটো? বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো বেশি একটা আমল করি না। এটা আপনারা অনেকে শুনছেন, শুনছেন কি শুনছেন না? আল্লাহ রাসূল যখন জান্নাত জাহান্নাম দেখতে গেলেন, কুল্লামা দাখালতু জান্নাতু সামিতু খাসকাতাতা মালাই, যখন রাসূল জান্নাতে ঢুকলেন জান্নাত দেখার জন্য, জান্নাতে ঢোকার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা সামনে দিয়ে এরকম জুতার শব্দ পায়া হাঁটতেছে, শব্দ পাইতেছে। তখন আল্লাহ রাসূল জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল আমার আগে আগে এরকম খরমের জুতার শব্দ পাওয়া যায়, এটা কিসের শব্দ? তখন জিবরাইল বলল, এটা আপনার একজন সাহাবী বেলাল। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের আগে আগে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাঁটতেছে জুতা দিয়ে জান্নাতের ভিতর। এই কথা আল্লাহ রাসূল শোনার পর, জান্নাত জাহান্নাম থেকে আসার পর আল্লাহ রাসূল বেলালকে জিজ্ঞাসা করছে, বেলাল তুমি কি আমল করো যে আমলের দ্বারা আমার কত সাহাবী আছে, কোন সাহাবীর এরকম মর্যাদা নাই, তুমি আমার আগে আগে হাঁটছো? তখন বেলাল বলে, কুল্লামা দাখালতু মসজিদে সালাত রাখাতে, যখন আমি মসজিদে ঢুকি তখনই 2 রাকাত সালাত আদায় করে বসি। এটা আপনার নিয়ম। এবার আসেন, আমি যদি সালাতে দাঁড়ায় যাই, আপনি যদি একটা সেজদাও বাকি থাকে আপনারা ছাইড়া দিবেন, তাহলে পূর্ণ নেকি পাবেন। আর যদি সেজদা না ছেড়ে দেয়, আপনি মনে করেন যে আমি সালাত করে পড়ে যায় দিই, তাহলে আপনি পূর্ণ নেকি পাইলেন না, হাদিস আপনি মানলেন না। হাদিস কি করলেন না? মানলেন না। হাদিসের দ্বারা বোঝাইছে যখন আকামত শুরু হয় তখন আর কোনো সালাত নাই। যখন আকামত দেয় তখন আপনি যদি একটা সেজদা থাকে ওই সেজদা আর দিবেন না। আপনি দিবেন কিনা এটা আমার বিষয় না, আমি জানাই দিয়েছি। আর সেজদা আপনি দিবেন না, না দিয়ে আপনি তাকবীর করবেন। একটা তাকবীর করলে 1000 উট আল্লাহ রাস্তায় সাজদা করা সহজ হয়। আর আপনি যদি 3 দিন ধরে সেজদা করে থাকেন, আপনার ওই সময় 1000 উট সাজদা করা নেকি দেওয়া হবে না। তাহলে নেকি বেশি দরকার না কম দরকার? এবার আপনি যখন 1 মিনিট আছে নামাজের, আধা মিনিট আছে নামাজের, কিন্তু আপনি বসতে পারবেন না, আইসা আপনি নামাজে দাঁড়াবেন। যদি আপনি নামাজে না দাঁড়ান তাহলে আপনি দাঁড়ায় থাকবেন, কিন্তু মসজিদে বসতে পারবেন না নামাজ ছাড়া। এটা আমি হাদিস দ্বারা বুঝলাম। কুল্লামা তাওয়াজ্জাইতু সাল্লাইতু রাকাতাইন, বেলাল বললেন আমি যখন ওযু করি 2 রাকাত সালাত আদায় করি। দেখেন হাদিস, কুল্লামা তাওয়াজ্জাইতু সাল্লাইতু রাকাতাইন, যখন ওযু করি 2 রাকাত সালাত আদায় করি। কুল্লামা দাখালতু মসজিদে সালাত রাকাতাইন, যখন মসজিদে প্রবেশ করি 2 রাকাত সালাত আদায় করি। আপনি
আপনি দেখলেন 1 মিনিট আছে, কিন্তু আইসে আপনি বসবেন না, ওই 1 মিনিট আপনি দাঁড়ায় নামাজ শুরু করবেন, আপনি আল-হামদুলিল্লাহ সূরা পড়তে আকাবা শুরু হয়ে গেছে, আপনি ছাইড়া দিলেন, পূর্ণ হাদিস আপনি মানলেন। আল্লাহ তাআলা পূর্ণ হাদিসের উপর মানার আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।